Welcome to everybody. Welcome to Golden Fund Financial Year 2020-21 ট্যাক্স ক্যালকুলেশন। এখানে কিভাবে সেভিংস করলে সর্বোচ্চ বেনিফিট পাওয়া যেতে পারে ট্যাক্সে, সেটা একটা এক্সাম্পল করে দেখানো হলো। এখানে যেটা ডিডাকশানগুলো পাওয়া যাবে সেই ডিডাকশান হচ্ছে প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশান, তারপরে থাকছে ইন্টারেস্ট অন এসবিএল, ইন্টারেস্ট অন সেভিংস, ইন্টারেস্ট টিটিএ, মেডিক্লেম থাকছে, প্রফেশন ট্যাক্স, হাউস রেন্ট, এনপিএস ম্যাক্সিমাম 50,000 এবং আরও 86 সেকশনে থাকছে এলআইসি, পিএলআই, জিপিএফ, পিপিএফ, টিউশন ফিস, এসবিএল প্রিন্সিপালস, আদার্স। এটি ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এখানে আমরা কয়েকটা এক্সাম্পল তুলে ধরার চেষ্টা করছি, এক্সাম্পলের সাহায্যে আমরা দেখাচ্ছি। প্রথমে এক্সাম্পল নিচ্ছে, সেখানে হচ্ছে 5,52,400 টাকা। সেই 5,52,400 টাকা তাহলে গ্রস ইনকাম সব কিছু ধরে, সেই গ্রস ইনকামে তার কোনো সেভিংস নেই। যেহেতু তার সেভিংস নেই, সে কী কী ছাড় পেতে পারে, যেগুলো সরকারি ছাড়, স্ট্যান্ডার্ড ডিডাকশান, সে 50,000 এটা সে অবশ্যই পেয়ে যাচ্ছে। আর পাচ্ছে তার প্রফেশন ট্যাক্স, যেটা কাটা হয়েছে তার জন্য, সেটা সেখানে পাবে, মনে করছি 2,400 টাকা। তাহলে তার গ্রস দাঁড়াচ্ছে 52,400, 50,000 2,400 52,400 টাকা। এরপরে আমরা দেখে নেব তার ওল্ড রেটে ট্যাক্সেবল ইনকামটা কত হচ্ছে। ওল্ড রেটে তার ট্যাক্সেবল ইনকাম দাঁড়াবে 5 লাখ মাইনাস 52,400 করে দাঁড়াচ্ছে হচ্ছে 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকাটা তার ওল্ড রেটে ক্যালকুলেট হবে ট্যাক্স, আর 5,52,400 টাকাটা তার নিউ রেটে ক্যালকুলেট হবে। তাহলে 5,52,400 থেকে আমরা কিন্তু 52,400 টাকা বাদ দিয়েছি, দিলে 5 লাখ টাকা হয়েছে। এবার নিউ রেটের ক্ষেত্রে কিন্তু যেটি তার ইনকাম সেটাই তার উপর ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। এখানে আমরা প্রথম যে স্ল্যাব দাঁড়াচ্ছে, প্রথম স্ল্যাব হচ্ছে ইন্টারেস্ট জিরো, ট্যাক্স জিরো, প্রথম 2.5 লাখে 0%, মানে জিরো, নিউ রেটেও জিরো। 5 লাখের 2.5 লাখ চলে গেল, থাকছে আরও 2.5 লাখ। পরের 2.5 লাখে 5% ওল্ড রেটে, সেটি 12,500, আর নিউ রেটেও 5% 12,500। এরপরে ওল্ড রেটে কিন্তু কিছু আর থাকছে না, কিন্তু নিউ রেটে 52,400 টাকা থাকছে, তারপরে 10% করা আছে, 10% করলে 5,240 টাকা। তাহলে টোটাল ট্যাক্স দাঁড়িয়ে যাচ্ছে ওল্ড রেটে 12,500 টাকা। 12,500 টাকাটা হচ্ছে ওল্ড রেট, সেখানে আমরা পেয়ে যাচ্ছি। নিউ রেটে আমরা পাচ্ছি 17,740 টাকা, 12,500 টাকা 5,240 টাকা যোগ করলে যেতে হয়। এরপরে আমরা সেকশন 87A-তে ম্যাক্সিমাম 12,500 টাকা ছাড় পেতে পারি। যেহেতু ইনকাম 5 লাখের মধ্যে আছে, তাই 12,500 টাকা পেলেও নিউ রেটে কিন্তু কোনো ছাড় নেই। এরপরে হেলথ এডুকেশন শেষে 4%, ওল্ড রেটে যেহেতু 5 লাখের মধ্যে আছে তাই পাচ্ছে না, কিন্তু নিউ রেটে 710 টাকা হয়ে যাচ্ছে। তাহলে টোটাল ইনকাম ট্যাক্স লাইবিলিটি দাঁড়াচ্ছে ওল্ড রেটের ক্ষেত্রে 0, নিউ রেটের ক্ষেত্রে কিন্তু হয়ে গেল 18,450 টাকা। তার মানে ওল্ড ভার্সেস নিউর ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি ওল্ড রেটে দিই তাহলে আমার 18,450 টাকা সেভ করছি। $18,410 টাকায় কিন্তু সেভিংস এক্সট্রা প্রফিট হচ্ছে। আমরা চলে যাচ্ছি পরের এক্সাম্পল। জাস্ট সেভিংস যদি না থাকতো এবং তার ইনকাম আর 10টা টাকা বেশি হতো, মানে 5,52,410 টাকা হতো, তাহলে কি চেঞ্জ হতো একটু দেখে নেওয়া যাক। স্ট্যান্ডার্ড ডিডাকশান এবং প্রফেশন ট্যাক্স যেটি পেত সে সেটাই পাবে, মানে 50,000 এবং 2,400, মানে 52,400 টাকা। এরপরে তার ট্যাক্সেবল ইনকাম ওল্ড রেটের ক্ষেত্রে দাঁড়াচ্ছে 5,52,410 টাকা, সেখান থেকে বাদ যাবে 52,400 টাকা, দাঁড়াচ্ছে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 5,10,000 টাকা। এই 5,10,000 টাকাটা তার ওল্ড রেটে হচ্ছে ক্যালকুলেট হবে, আর নিউ রেটে কিন্তু 5,52,410 দাঁড়াচ্ছে।
তো এবার এরপরে আমরা প্রথম যে 2.5 লাখের উপর ট্যাক্স ক্যালকুলেট করলে দুটো ক্ষেত্রে জিরো, ওল্ড রেটেও জিরো, নিউ রেটেও জিরো। এরপরে পরবর্তী 2.5 লাখের উপর হচ্ছে 5% 12,500, নিউ রেটেও কিন্তু 12,500 টাকা। এরপরে যে ওল্ড রেটে আরও 10 টাকা থেকে দেখছে, এই 10 টাকার উপর যদি ট্যাক্স 20% করা হয় মাত্র 2 টাকা দাঁড়ায়, আর 52,410 টাকার উপর করলে 5,241 টাকা দাঁড়াচ্ছে। তাহলে টোটাল দাঁড়াচ্ছে, টোটাল ট্যাক্স ওল্ড রেট এবং নিউ রেটে, ওল্ড রেটে হচ্ছে 12,502 টাকা ওল্ড রেটে, আর নিউ রেটে 17,741 টাকা। সেকশন 87-এ কিন্তু ছাড় পাচ্ছে না এক্ষেত্রে, কারণ তার 5 লাখ টাকার বেশি ইনকাম আছে, তাই সে কোনো ছাড় পাচ্ছে। আর নিউ রেটে তো কোনো ছাড়ই নেই। হেলথ এবং এডুকেশন শেষ, 12,502 টাকার উপর করলে হচ্ছে 500 টাকা, আর নিউ রেটে 7,710 টাকা। তাহলে টোটাল ট্যাক্স লাইবিলিটি 13,002 টাকা, 18,451 টাকা। তাহলে সেভ হচ্ছে এখানে 5,449 টাকা। এখানে যেটি দেখানো, জাস্ট 10টি টাকা যদি সে সেভ করতো, সেভিংস করতো, তাহলে কিন্তু তার এই 13,002 টাকা ট্যাক্স দিতে হতো না। সুতরাং আমরা হিসাব করে যদি সেভিংস করি তাহলে ট্যাক্স খুব সহজেই আমরা বাঁচাতে পারি। মাত্র 10টা টাকা যদি সে কোনো সঞ্চয় প্রকল্পে রাখতো, তাহলে তার কিন্তু ওল্ড রেটে কোনো ট্যাক্স দিতে হতো না। সুতরাং আমাদের খুব ছোট্ট ছোট্ট বিষয় যদি ক্যালকুলেট করে রাখতে পারি, তাহলে আমাদের প্রফিট হবে। আমরা পরের এক্সাম্পল চলে যাচ্ছি। 7,27,400 টাকা। এই 7,27,400 টাকার উপর ট্যাক্স কী কী সেভিংসে করতে পারে? 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রফেশন ট্যাক্স 2,400 টাকা, এ তো পাবেই। এরপরে আরেকটা কোনো বাধ্যবাধকতা থাকছে না, যদি মেডিক্লেম করে, মেডিক্লেম ম্যাক্সিমাম 25,000 টাকা করতে পারে, কিন্তু এখানে তারা করলো 25,000 টাকা। 25,000 টাকা মেডিক্লেম করলো। মেডিক্লেম এরপরে সেকশন 80C-তে কিছু সেভিংস করলো, এবং মনে করছে সে জিপিএফ, যেহেতু অফিস সার্ভিস করে, 60,000 টাকা করলো। এলআইসি 50,000 টাকা, এবং পিপিএফ যে কোনো ব্যাংকে করা যায় 40,000 টাকা। তাহলে এই যে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে গ্রস টোটাল কতগুলো দেখে নেওয়া যায়। প্রথম ক্ষেত্রে গ্রস টোটাল দাঁড়াচ্ছে 77,400 টাকা, এবং পরে 80C-তে হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে ওল্ড রেটে তার ট্যাক্সেবল ইনকামটা কত দাঁড়াচ্ছে? ওল্ড রেটে তার ট্যাক্স 7,27,400 টাকা থেকে বাদ যাবে 77,400 টাকা আর 1.5 লাখ টাকা। এটা বাদ দিলে তার ট্যাক্সেবল ইনকামটা দাঁড়িয়ে গেছে 5 লাখ টাকা। আমাদের সবসময় খেয়াল করতে হবে যেন আমাদের ট্যাক্সেবল ইনকামটা 5 লাখ বা তার কম হয়, তাহলে আমরা ট্যাক্সের বেনিফিটটা পাবো। নিউ রেটে কিন্তু যেটাই ইনকাম সেটাই তারপরে ট্যাক্স ক্যালকুলেট 7,27,400 টাকা। প্রথম 2.5 লাখের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে জিরো, ওল্ড রেটেও জিরো, নিউ রেটেও জিরো। পরের 2.5 লাখের ক্ষেত্রে 5% করলে 12,500 টাকা, এবং নিউ রেটেও 12,500 টাকা। এরপরে ওল্ডের ক্ষেত্রে আর থাকছে না, তাই জিরো। 2,27,400 টাকার উপর ট্যাক্স নির্ধারিত হচ্ছে 22,740 টাকা, এটা হচ্ছে নিউ রেটে। তাই টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে ওল্ড রেটে 12,500 টাকা, নিউ রেটে 35,240 টাকা। সেকশন 87A-তে 12,500 টাকা ওল্ড রেটে ছাড় পেল, কিন্তু নিউ রেটে নেই। হেলথ এবং এডুকেশনের শেষে ওল্ড রেটে জিরো, নিউ রেটে কিন্তু 1,410 টাকা তাকে দিতেই হচ্ছে। তাহলে টোটাল ট্যাক্স লাইবিলিটি দাঁড়াচ্ছে ওল্ড রেটের ক্ষেত্রে তার জিরো, 12,500 থেকে 12,500 বাদ চলে গেছে, কিন্তু নিউ রেটে দাঁড়াচ্ছে 36,650 টাকা। তাহলে সেভিং কত দাঁড়াচ্ছে? 36,650 টাকা। সুতরাং যদি আমরা হিসাব করেই সেভিংস করি, তাহলে আমরা কিন্তু 36,650 টাকাও বাঁচাতে পারি। তাহলে আমরা চলে যাব এর পরের এক্সাম্পল হচ্ছে আরও কিছু যদি সেভিংস বাড়ানো যায়, তাহলে কিন্তু আমাদের প্রফিট মানে ইনকামটা সেভিংসটা আরেকটু প্রফিটেবল হবে। কারো ইনকাম যদি 7,77,400 টাকা হয়, তাহলে তার ক্ষেত্রে কী করণীয়? তাহলে প্রথমে 50,000 টাকা, 2,400 টাকা তো অটোমেটিক সে পাচ্ছেই, এবং এর সঙ্গে আমি মনে করছি 25,000 টাকা মেডিক্লেম
করেছেন। আর এনপিএসটা আর ওয়ানে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যেতে পারে 50,000 টাকা, 50,000 টাকাই করেছেন। এলআইসি সেকশন 80C-তে মনে করছি এলআইসি 50,000 টাকা, জিপিএফ 50,000 টাকা আছে এবং পিপিএফ 50,000 টাকা। এখানে কম বেশি যে কোনো ক্ষেত্রে হতে পারে। সুতরাং কিন্তু ম্যাক্সিমাম যেহেতু 1,50,000 টাকা পাওয়া যায়, বেশি করলেও 1,50,000 পাওয়া যায়। তাহলে ওল্ড রেটের ক্ষেত্রে তার ট্যাক্সেবল ইনকামটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এখানে 7,77,400 থেকে 1,27,400, আর 1.5 লাখ টাকা বাদ দিলে 5 লাখ টাকা ওল্ড রেটের ক্ষেত্রে। কিন্তু নিউ রেটের ক্ষেত্রে তার যেটি ইনকাম সেটি 7,77,400 টাকা। এবার আমরা দেখব প্রথম 2.5 লাখের ক্ষেত্রে ওল্ড এবং নিউ রেট দুটো ক্ষেত্রেই 0 দেখাচ্ছে। পরবর্তী 2.5 লাখের ক্ষেত্রে কিন্তু ওল্ড রেটে 12,500, নিউ রেট 12,500 টাকা। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার 25,000 টাকা ট্যাক্স এসছে এবং 27,400 টাকার উপর যদি 15% হয় 4,110 টাকা পেয়ে যাচ্ছে। তার টোটাল ট্যাক্স লাইবিলিটি দাঁড়াচ্ছে 12,500 টাকা, 41,610 টাকা। সেকশন 87A-তে ওল্ড রেটে ছাড় পাচ্ছে না, 12,500 পাচ্ছে, নিউ রেটে পাচ্ছে না। হেলথ এডুকেশন শেষের ক্ষেত্রে ওল্ড রেটে নেই, নিউ রেটে হচ্ছে 1,664 টাকা। তার টোটাল ট্যাক্স লাইবিলিটি ওল্ড রেটে 0, নিউ রেটে 43,274 টাকা। সে সেভ করতে পারছে 43,274 টাকায় সে সেভ করতে পারছে এখানে। চলো আমরা চলে যাব পরের এক্সাম্পলের ক্ষেত্রে। এখানে 8,02,400 টাকা যদি কারোর ইনকাম হয়, সেক্ষেত্রে তার সেভিংসটা কীরকম করা দরকার বা কী করলে সে সুবিধা পেতে পারে। তাহলে প্রথম স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 এবং 2,400 টাকা পি ট্যাক্স। এর পরের ক্ষেত্রে সে যদি মেডিক্লেম করে 25,000 টাকা, এনপিএস করলো 50,000 টাকা, যদি সে এনপিএস করে, হাউস রেন্ট যদি তার কিছু থেকে মানে বাড়ি ভাড়া থাকে, মনে করছে তার হাউস রেন্ট বাবদ ছাড় পাবে 25,000 টাকা। এনপিএস সেখানে ছাড় পাচ্ছে 50,000 টাকা। এলআইসিতে থাকছে তার সেভিংস করেছে 60,000 টাকা, জিপিএফ বাবদ 50,000 টাকা রেখেছেন, পিপিএফে রেখেছেন 40,000 টাকা। এছাড়া তার আদার্সেও সেভিংস কিছু 15,000 টাকা। তাই গ্রোস সেভিংস দাঁড়ালো 1,52,400 টাকা আর 1,65,000 টাকা। তাহলে ওল্ড রেটে ট্যাক্সেবল ইনকামটা দাঁড়াচ্ছে 8,02,400 থেকে 1,52,400 মাইনাস 1,50,000 দাঁড়িয়ে গেল 5 লাখ টাকা। তাই আমাদের সবসময় টার্গেট থাকবে ওল্ড রেটের ক্ষেত্রে 5 লাখ বা তার কম। নিউ রেটে কিন্তু যেটা ছিল সেটি প্রথম 2.5 লাখের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে 0, পরের 2.5 লাখে 12,500, 12,500। এর পরের ক্ষেত্রে ওল্ড রেটে 0, নিউ রেটে কিন্তু 2.5 লাখের উপর 25,000 টাকা ট্যাক্স 10% করে ধরলে। পরের 52,400 টাকার উপরে ট্যাক্স হয়েছে 7,860 টাকা। তাই টোটাল ট্যাক্সটা দাঁড়িয়ে যাচ্ছে ওল্ড রেটের ক্ষেত্রে 12,500, নিউ রেটের ক্ষেত্রে 45,360 টাকা। আচ্ছা, 87-এ 12,500 ছাড়, নিউ রেটের ক্ষেত্রে নেই। হেলথ এডুকেশন শেষের ক্ষেত্রে ওল্ড রেটে নেই, পাচ্ছে নাকি, নিউ রেটে 1,814 টাকা। টোটাল ট্যাক্স লাইবিলিটি তার দাঁড়িয়ে যাচ্ছে ওল্ড রেটে 0, নিউ রেটে 47,174 টাকা। সেভিংস হয়ে গেল তাহলে 47,174 টাকা। এরপরে আমরা এক্সাম্পলে আবার চলে যাচ্ছি। পরের এক্সাম্পলের ক্ষেত্রে দেখতে পাবো আর একটু বেশি কিছু অ্যামাউন্ট, 8,77,400 টাকার ক্ষেত্রে সে কীরকম সেভিংস করলে এই টাকাটা তার কোনো ট্যাক্স দিতে হবে না। মনে করছি তার স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা, মেডিক্লেম ছিল 25,000 টাকা, প্রফেশন ট্যাক্স 2,400 টাকা। এছাড়া এনপিএস তার আছে 50,000 টাকা। এছাড়া ধরো ইন্টারেস্ট নিয়ে আসবে, তার হাউস বিল্ডিং লোন নেওয়া আছে, সেই হাউস বিল্ডিং লোন বাবদ 1 লাখ টাকা তার ইন্টারেস্ট দিতে হয়। এরপরে এলআইসিতে আছে 20,000 টাকা, এরপরে পিএলআই আছে 10,000 টাকা, জিপিএফ বাবদ 60,000 টাকা আছে, পিপিএফ বাবদ 50,000 টাকা আছে, টিউশন ফিস
যদি তার বাচ্চা স্কুলে যায় তার বাবদ এখানে 20,000 টাকা। এসবিএল তার প্রিন্সিপাল আছে, মনে করছে এই প্রিন্সিপাল বাবদ 1.5 লাখ টাকা, এতগুলো তার সেভিংসে থাকছে। তাহলে আমরা সেটা যদি চেক করে দেখে নিই তাহলে টোটাল দাঁড়াচ্ছে 2,27,400 টাকা, আর এখানে 3,10,000 টাকা। তাহলে ওল্ড রেটের ক্ষেত্রে তার প্রিন্সিপাল দাঁড়াচ্ছে 8,77,400 থেকে বাদ যাচ্ছে 2,07,400 আর 1,50,000, ম্যাক্সিমামটা 1.5 লাখ। তাহলে 5 লাখ টাকা দাঁড়ানো ওল্ড রেটের। নিউ রেটের ক্ষেত্রে কিন্তু যা ছিল তাই, মানে 8,77,400। এবারে প্রথম 2.5 লাখের ক্ষেত্রে ওল্ড এবং নিউ দুটো ক্ষেত্রেই 0। পরে 2.5 লাখের ক্ষেত্রে 12,500, 12,500 ওল্ড নিউ। পরের ক্ষেত্রে ওল্ড রেটে তো নেই তাই 0, নিউ রেটে হচ্ছে 2.5 লাখের 25,000 টাকা 10%। তার পরবর্তী 1,27,400 টাকার উপরে 15% করলে 19,110 টাকা তা দাঁড়াচ্ছে। তাই টোটাল তার ট্যাক্স দাঁড়াচ্ছে ওল্ড রেটের ক্ষেত্রে 12,500, নিউ রেটে 56,610 টাকা। তো সেকশন 87-এ 12,500 টাকা ছাড় পেয়েছেন, নিউ রেটের ক্ষেত্রে নেই। হেলথ এডুকেশন শেষ নিউ রেটের ক্ষেত্রে 2,264 টাকা। তাহলে টোটাল ট্যাক্স লাইবিলিটি দাঁড়াচ্ছে ওল্ড রেটের ক্ষেত্রে 0, নিউ রেটের ক্ষেত্রে 58,874 টাকা। তাহলে সেভিং দাঁড়ালো 58,874 টাকা। এর পরবর্তী ক্ষেত্রে আমরা পরের এক্সাম্পল চলে যাই। পরের এক্সাম্পল দাঁড়াচ্ছে অ্যামাউন্টটা আরেকটু বেশি করে দেখানো হয়েছে যে 9,77,400 টাকা। সেক্ষেত্রে কী হতে পারে? তাহলে প্রথম 2.5 লাখ 50,000 টাকা ছাড়, 25,000 টাকা এবং 2,400 টাকা মেডিক্লেম পুরোটাই করা ছিল। আচ্ছা, এখানে এনপিএস বাবদ মনে করছেন সেভিংস করেছে 50,000 টাকা, ম্যাক্সিমাম এটাই ছাড় পাওয়া যায়। আইএসবিএল প্রিন্সিপাল আর একটু বেশি হাই রেটে ছিল তাই 2 লাখ টাকা ধরে তার ইন্টারেস্ট দিতে হয়েছে। এখানে এলআইসিতে 50,000 টাকা রেখেছেন, জিপিএফে 60,000 টাকা, পিপিএফে 20,000 টাকা, এসবিএল প্রিন্সিপাল দিতে হয়েছে 3 লাখ টাকা। তাই টোটাল তার দাঁড়ালো গ্রস টোটালে দুটো ক্ষেত্রে প্রথমে হচ্ছে 3,27,400 টাকা আর 4,30,000 টাকা। লোড রেটের ক্ষেত্রে হচ্ছে 9,77,400 টাকা বিয়োগ 3,27,400 মাইনাস 1.5 লাখ করলে 5 লাখ টাকা দাঁড়ায় ওল্ড রেটের ক্ষেত্রে। নিউ রেটের ক্ষেত্রে যেটি ইনকাম সেটা 9,77,400 টাকা। ট্যাক্স ক্যালকুলেট করলে ওল্ড রেটের ক্ষেত্রে প্রথমে 2.5 লাখে 0, নিউ এ 0, পরবর্তী 2.5 লাখের ক্ষেত্রে 12,500, 12,500, পরবর্তী ক্ষেত্রে 2.5 লাখের ক্ষেত্রে 25,000 টাকা, তার পরবর্তী ক্ষেত্রে 2,77,400 উপর হচ্ছে 15% করলে 34,110 টাকা। টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে 12,500 ওল্ড রেট, নিউ রেটে 71,610 টাকা। 87-এতে ছাড় পেয়ে যাচ্ছে ওল্ড রেটের ক্ষেত্রে, কিন্তু নিউ রেটে ছাড় নেই। হেলথ এডুকেশন শেষ নিউ রেটের ক্ষেত্রে 2,864 টাকা। তাহলে টোটাল ট্যাক্স লাইবিলিটি ওল্ড রেটে 0, নিউ রেটের ক্ষেত্রে 74,474 টাকা। তার সেভিং দাঁড়ালো 74,474 টাকা। এরপরে আমরা লাস্ট এক্সাম্পল দেখাবো। সেই লাস্ট এক্সাম্পল ম্যাক্সিমাম কত 10,02,400 টাকা। দেখা যাক কী হয়। 10,02,400 টাকায় তো মনে করছি 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রফেশন ট্যাক্স 2,400 টাকা, এসবিএল ইন্টারেস্ট 2 লাখ টাকা, মেডিক্লেমে ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত করলাম, ফ্যামিলি মেডিক্লেম করতে পারে। এনপিএস বাবদ সে এখানে 50,000 টাকা সেভিংস করেছে, এটি গেল তার টোটাল সেভিংস। এবং 80C সেকশনে তার ধরো এলআইসি 30,000 টাকা আছে, জিপিএফ আছে 50,000 টাকা, এসবিএল প্রিন্সিপাল আছে 2.5 লাখ টাকা, আদার্সে এখানে তার টোটালটা দাঁড়াচ্ছে 3,30,000 টাকা 80Cতে, আর 3,52,400 টাকা বাদ দিলে 10,02,400 টাকা থেকে দাঁড়ায় 5 লাখ টাকা। ওল্ড রেটের ক্ষেত্রে 5 লাখ টাকা দাঁড়াচ্ছে, নিউ রেটের ক্ষেত্রে যা ছিল তাই। এবার প্রথম 2.5 লাখের ক্ষেত্রে ওই ক্ষেত্রে নিউ ওল্ড দুটোতে 0, পরের 2.5 লাখের ক্ষেত্রে প্রথমে 12,500, নিউ রেটে 12,500।
তার পরবর্তী 2.5 লাখের ক্ষেত্রে 10% করলে 25,000 টাকা। তারপরে 2.5 লাখের ক্ষেত্রে 15% 37,500 টাকা। তার পরবর্তী 2,400 টাকার উপর হচ্ছে 480 টাকা। তাহলে টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে 12,500 আর নিউ রেটের ক্ষেত্রে 75,480 টাকা। 87-এ 12,500 টাকা ছাড় পেয়েছে, নিউ রেটের ক্ষেত্রে নেই। হেলথ এডুকেশন শেষ, ওল্ড রেটে পাচ্ছে না, নিউ রেটের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 3,019 টাকা। তাহলে টোটাল ট্যাক্স লাইবিলিটি দাঁড়াচ্ছে ওল্ড রেটের ক্ষেত্রে 0, নিউ রেটের ক্ষেত্রে 78,499 টাকা। তাহলে সেভিংস দাঁড়িয়ে গেল 78,499। সুতরাং আমরা যদি হিসাব করেই ট্যাক্স বাঁচাতে চাই তাহলে আমাদের সেভিংসটাও হিসাব করেই করতে হবে। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগ্রি।